আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকছে আমরা সাবানা পার্কে যে কি করলাম, কোন কোন অ্যাক্টিভিটিতে উঠলাম, কোন কোন রাইডে চড়লাম, এইগুলা। তো সবাই ভিডিও দেখতে থাকুন, সামনে ইনশাল্লাহ সব কিছু দেখতে পাবেন। আরশবাবু মজা করতেছিল, আরশবাবু সুইমিং পুলের সামনে লাফালাফি করতেছিল। আরশ মাশাআল্লাহ সবার সঙ্গে খুব এনজয় করলো। আসলে ওরকম পানিতে কখনো নামিনি, তো এই জন্য ওর বেশি ভালো লাগতেছিল। ছোট মানুষ, আপনারাও সময় পেলে একটু ঘুরতে বের হবেন। আসলে ঘুরতে বের হলে মনটা ফ্রেশ লাগে, খুব ভালো লাগে। আর যদি হয় সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়া, এটার তো কোনো ভালো লাগার তুলনাই নেই। আরশ নাচানাচি করতেছে, আরও সবার আগে পানিতে নেমে যাবে গোসল করার জন্য, সে কারো অপেক্ষা করবে না। তো বন্ধুরা, সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজের উপরে আমার চ্যানেলের লিংক দেওয়া আছে, অবশ্যই সবাই আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন। আমরা সবাই অনেক বেশি এনজয় করতেছিলাম। আমরা সবাই একসঙ্গে একটু বেশি টাইম স্পেন্ড করছি আজকে। জান্নাতি হচ্ছে আমার পিছু ছাড়ে না, সে সবসময় আমার পাশে থাকে। জান্নাতি তাকায় আছে, ছোট মামি হচ্ছে ভিডিও করছে। সবাই অনেক মজা করতেছিল। তো এখন হচ্ছে এই রাইডে আমরা উঠলাম, তো সবাই উঠতেছে। আমার বোনরা, আমার মামাতো ভাই, আমার ভাগ্নি ছিল একজন, তো সবাই আস্তে আস্তে করে উঠতেছিল রাইডে। এটা পরেরটাই হচ্ছে আরো কয়েকজন উঠছে, এটা ছোট ছোট কামরার মতো ছিল। আস্তে আস্তে করে একে একে আমরা সবাই উঠে যাচ্ছি এটায়। আসলে এই জায়গাটা অনেক সুন্দর ছিল, চমৎকার একটা জায়গা। আপনারা যদি গোপালগঞ্জের আশেপাশে কোনো জেলায় আপনাদের বাড়ি হয়ে থাকে, অবশ্যই আসতে পারেন এখানে। এটাই হচ্ছে আমার মামি আর আমার মামাতো বোন, দুইজন উঠতেছে। অনেক বেশি এনজয় করতে পারবেন এখানে আসলে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমরা সাবানা পার্কে এসে অনেক মজা করেছি। পারলে আপনারা আসতে পারেন, পরিবেশটা খুবই সুন্দর এবং অনেক বেশি সুন্দর। আমরা মাশাআল্লাহ সবাই একসঙ্গে অনেক মজা করতেছিলাম। অনেক বাতাস ছিল, ঠান্ডা ছিল। যত উপরের দিকে উঠতেছিল তত পুরো পার্ক দেখা যাচ্ছিল। এটা একটু ভিডিও করলাম। তো আমার ছোট মামা ছোট মামি উঠবে, এই জন্য ওনারা রেডি হচ্ছিল। দুজন উঠে গেল একটায়, অন্য দুজন একটায় বসছিল। তারপর আমাদের আরও লোকজন বসছিল এই কামরাগুলোতে, অ্যাক্টিভিটিতে, কিন্তু ওইগুলো আর ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে ফাইনালি এটা স্টার্ট দিয়ে দিল। আমরা বসে বসে ঠান্ডা বাতাস উপভোগ করতেছি, বেশ মজা ছিল। আমাদের পাশেই সুন্দর সুন্দর কিছু আম গাছ ছিল, আম গাছে বড় বড় আম ছিল। আসলে এদের এখানে সব কিছু মিলায়ে বেশ পরিবেশটা সুন্দর ছিল, ভালো লাগছিল। এখানে আরও রাইড ছিল, কিন্তু বড়দের জন্য তেমন আর কোনো কিছু ছিল না। এটাই ছিল। আরেকটা ট্রেনের মতো ছিল, ওটা আর ওঠা হয়নি। আর ছোটদের জন্য আরও বেশ সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি ছিল।
এখানে সুন্দর একটা ব্রিজ আছে, ওই ব্রিজে হচ্ছে পুরা পুকুরের উপরে। ওইখানকার ভিউটাও বেশ সুন্দর। ওইখানে আর আমাদের সময়ের জন্য যাওয়া হয়নি, সময় স্বল্পতা ছিল। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এই অ্যাক্টিভিটি থেকে নেমে আমরা আর একটু কিছু ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে আমরা আমাদের বাসার দিকে রওনা করব। এই জন্য ওখানে আর তেমন যাওয়া হয়নি। আসলে আমরা যদি সকালবেলা আসতাম আরও বেশি মজা করতে পারতাম, বেশি টাইম স্পেন্ড করতে পারতাম। আমরা আসছিলাম দুপুরের দিকে। দুপুরে এখানে আমরা লাঞ্চ করছি। আমরা অবশ্য খাবার নিয়ে আসছিলাম, এখানকার খাবার আজকে আমরা খাইনি। আমরা গোপালগঞ্জ থেকে খাবার কিনে নিয়ে আসছিলাম। বিকাল টাইমে লোকজন একটু কম ছিল, কিন্তু দুপুর টাইমে যখন আমরা গেছি তখন অনেক লোকজন ছিল। বিশেষ করে এই অ্যাক্টিভিটির কাছে তেমন কোনো লোকজন ছিল না, আমরাই ছিলাম। আর বাইরের মেবি 2জন না 3জন লোক ছিল, আর সব লোক আমাদেরই ছিল। আর আমাদের তো সবাই এই অ্যাক্টিভিটিতে ওঠে নাই। আমরা ছোটরা যারা ছিলাম আমরা উঠছি, কিন্তু বড়রা যারা ছিলেন তারা কেউ ওঠে নাই। এই যে আমার বোনরা, আমার ভাগ্নি, আমার ভাই, ভাতিজা, এরা একটা অ্যাক্টিভিটিতে উঠছে। এটা ছোটদের জন্য ছিল। আসলে ওরা অনেক এনজয় করতেছে, এটা উঠে অনেক মজা করতেছে। ওরা চাচ্ছিল আরও কিছু সময় থাকবে, কিন্তু এখন থাকার তো আর সময় নেই, সন্ধ্যা হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম যেদিন আসবো ওই দিন আমরা সকাল সকাল টাইমে আসবো, আরও বেশি সময় এখানে থাকতে পারবো। সবাই আরও বেশি সময় এনজয় করতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।